কে আপনি? আপনি না কি করেন? কি হইলো? কথা কইতেছেন না কেন? কি হয়েছে আপনার? আপনাকে আমার কষ্টের কথা কি বলবো? আমি যে মানুষটাকে বিশ্বাস করে বাড়ি ছেড়ে পালিয়েছিলাম, সে আমার সব টাকা আর গয়না নিয়ে পালাইছে। হায় আল্লাহ, কি কইতেছেন? এখন আমি কি করব, কোথায় যাব, কিচ্ছু বুঝতেছি না। এখন আর আমার গলায় দড়ি দেওয়া ছাড়া কোনো উপায় নেই। নাউজুবিল্লাহ, আত্মহত্যা করা মহাপাপ, এমন কথা মুখে আনেন না। তাহলে আমি কি করব? যে মানুষটাকে বিশ্বাস করে আমি বাড়ি ছাড়লাম, সে আমাকে ধোঁকা দিছে। কাইন্দেন না, আল্লাহ নিশ্চয়ই উত্তম পরিকল্পনাকারী। আপনি চাইলে আমার বাড়িতে আশ্রয় নিতে পারেন। আমার বাড়িতে আমার মা আছেন, উনি আপনাকে একটা ভালো পরামর্শ দিবেন। আর এমনি তো এ বাড়িতে আমি ছাড়া অন্য কোনো পুরুষ মানুষ নাই, আপনি বিষয়টা ভাইবা দেখতে পারেন। পুরুষ মানুষ? পুরুষ মানুষ মানেই খারাপ। পুরুষ মানুষের উপর থেকে বিশ্বাস উঠে গেছে। দুনিয়ায় খারাপ মানুষ যেমন আছে, তেমন ভালো মানুষও আছে। দেখেন, আমি আপনার জোর করব না, আর এইটা আমার বাড়ি, কোনো দরকার হইলে ডাক দিয়েন। কোথাও পাইলাম না, পুরা গ্রাম খুঁজে ফেলাইছি, কোথাও নাই। আরে কোথাও পাইলাম না বলে তো চলবে না। হারামজাদা আমার মাইয়া নিয়ে কই যে ভাগ ছাড়লাই জানে। শোন, আলো ফোটার আগে যদি আমি আমার মাইয়ারে খুঁজে না পাই, তাহলে কাশেম তালুকদার মান সম্মান ইজ্জতে কিছুই থাকবে না। তোরা যা, যেই জায়গায় যেতে বাকি সব জায়গায় ঘর যা। এই তোরা এদিকে যা, আমরা এদিকে যাচ্ছি, আয়। এই ভিতরে যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সাজিদের কাছে সব শুনছি, চিন্তা করো না মা, আল্লাহ আছে। আসো, এসো বসো। বসো মা, বসো। মা, তোমার নাম কি? আমার নাম মীরা। আরে
এত সুন্দর মেয়েটার সাথে এমন হইল। চিন্তা করো না মা, আল্লাহ আছে, আল্লাহর উপর বিশ্বাস রাখো। আল্লাহ যা করে বান্দার ভালোর জন্য করে। নিশ্চয়ই এর চেয়ে ভালো কিছু আল্লাহ তোমার ভাগ্যে লিখে রাখছেন। চারটে ডাল খায় না, বাড়িতে আসলে তেমন কিছু নাই, খাও। কিন্তু আন্টি, ডালে তো আমার অ্যালার্জি। ডাইলে অ্যালার্জি? তাহলে তো ডাইল খাওয়া যাবো না, বলে তো তেমন কিছু নাই। আচ্ছা মা, একটা ডিম বেঁচে দিই, খারাপ ডিম নিয়ে আসি। নাও মা, বিসমিল্লাহ করে শুরু করো। আজান তো পাখাটা দেখতে। কোথায় যাব? আপনার বাড়িতে দিয়ে আমো। না না, আমি তো বাড়িতে যাব না, আমি রোহানের কাছে যাব। আমি জানি রোহন আমাকে নিতে আসবেই। যে পোলা আপনার বিপদে ফেলাইলো, আপনি এখনো তার লেগে অপেক্ষা করবেন? আর দেখেন, আমি আপনারে এ বাড়িতে রাখতে পারুম না। শত হইলেও আপনি অবিবাহিতা মায়া মানুষ। হ্যাঁ মা, আর পাগলামি করো না। সে যদি আপনার নসিবে থাকে তাহলে আল্লাহ ঠিকই মিলাই দিব। ধৈর্য ধরো, আল্লাহ নিশ্চয়ই কারো নিরাশ করে না। আর তুমি তোমার কইছো বাড়িতে নাকি তোমার একটা বয়স্ক দাদি আছে, সে নাকি তোমার অনেক ভালোবাসে। তার কথা চিন্তা করে হইলেও তুমি যাও মা। কি মা, যাইবা না? যাবা যান, ওরে সই সালামতে বাড়িতে পৌঁছাই দিয়ে। আর ওর বাড়ির লোক একটু বুঝাই কইস, ওই অনেক ভয় পেয়েছিল তো, এর লেগে রাইতে যায় নাই। আচ্ছা। আন্টি, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাক। আল্লাহ তুমি মায়ের হেফাজতে রাইখ আল্লাহ। ওরে পান, সরে এখান থেকে, ওদিকে যা। হ্যাঁ, এই আমার নাতনিটা পাইছস? কি খবর? আম্মা জান, আমি অনেক লোকজন নিয়ে খোঁজাখুঁজি করছি, কোথাও পাই নাই। পাই নাই মানে? পাই নাই মানে কি? জি আম্মা জান, কোন হারামজাদা আমার মাইয়া নিয়ে ভাইগের গেছে। আর যদি আমি একবার হাতের কাছে পাইতাম। ঘরের মাইয়া সারা রাত ধইরা বাইরে রইছে, কই আছে, কি করতাছে, কেমন আছে কিচ্ছু জানি না। আম্মা, আমার মনে হয় ওরা গ্রামের বাইরে কোথাও চলে গেছে। বাইরে চলে গেছে মানে? কি কস? বাড়ির মাইয়া হইল ঘরের ইজ্জত, আর তুই সেই ইজ্জতে বাড়ির বাইরে রাইখা একলা ফিরাইছস। না, এই বাড়ির মান সম্মান আর কিচ্ছু থাকলো না। আই, তুই না বড়াই করস? তুই কাশেম তালুকদার, কই গেল তোর বড়াই? কই গেল তোর বড়াই? তুই তোর মাইয়ার ফিরাই আনতে পারস না? যা, যেখান থেকে পারবি, যেমনে পারবি, যেভাবে পারবি, আমার নাতনিরে খুঁজা নিয়ে আইসা তারপরে বাড়িতে আসবি। যা। এই কাল্লো লাল্লো বিল্লো, তোরা আয় আমার লগে।
নানু যান, আপনার এক কাপ চা দে, রাইত থেকে তো কিছুই খান নাই। চা, চায়ের লগে বিষ মিলাইয়া দে, চা খাবো। যা এখান থেকে। হারামজাদা, তোর এত বড় সাহস, তুই তালুকদার বাড়ির মেয়ে নিয়ে পালাইছস? ওই তোরা খারে আছিস কা? এই তোমরা থামো, ওনার কোনো দোষ নেই, ওনাকে মেরো না, তোমরা থামো, কি করতেছো? এই বাবা, বাবা ওনাকে মারতে নিষেধ করো বাবা। চুপ! এই হারামজাদার কত বড় সাহস, ও তালুকদার বাড়ির মাইয়া নিয়ে পালায়? না না বাবা, আমি তো ওনার সাথে পালাই নাই, উনি তো আমাকে রাত্রে আশ্রয় দিছে। কে? তাহলে তুই কার সাথে ভাগছিলি? সে কোথায় আছে আমি নিজেও জানি না, কিন্তু ওনার কোনো দোষ নেই। উনি যদি আমাকে রাত্রে আশ্রয় না দিত, আমি যে কোথায় থাকতাম আল্লাহই জানে। তুই কি সত্যি বলছিস নাকি জানোয়ারটারে বাঁচানোর জন্য মিথ্যা বলছিস? না না বাবা, আমি সত্যি বলতেছি, ওনার কোনো দোষ নেই বাবা। তুমি ওনাকে মারতে নিষেধ করো বাবা, তুমি মারতে নিষেধ করো বাবা। এই তোরা থাম। বাবারে, আমি বুঝতে পারি নাই, না বুঝে হয়তো তোমার অনেক মারধর করছি। এই কি করবো কও, নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। এই তোর ধরে বাড়িতে নিয়ে আসতাম, আর ডাক্তারের খবর দেখ। তুই আয় আমার সাথে। তুই এমন কাম কেমনে করলি? মানুষের কাছে আমাকে ছোট করে দিলি কেন করলি? বয়, বইতে কইলাম তো। না না, তুই এই কামটা একদম ঠিক করস নাই, একদম ঠিক করস নাই। তোর পছন্দ আছিল তুই আমা ঘরে কইতি, আমরা লোকজন লাগাইয়া খোঁজ খবর নিতাম। ওলা যদি ভালো হইতো তাহলে আমরা আনন্দ উৎসব করে তোর বিয়েটা দিয়ে দিতাম। আম্মা, ওরে এমনি বুঝাইলে হইব না। ওই যে এই কাম করছে, ওর ইচ্ছা মতো শাসন করতে হইব। তুই চুপ কর। আম্মা, এই আপনার আশকারাতে ও আজ এত দূর করাইছে। আমি যখনই শাসন করতে গেছি, আপনি তখনই আমার ধমক দিয়ে চুপ করাই দিচ্ছেন। আরে তুই তো খালি চিল্লাস, আমি ওরে বুঝাই কইতাছি। না না বই, তুই কাজটা ঠিক করস না। আমার কথাটা তুই একবারও চিন্তা করলি না, বংশের কথাটাও একবার চিন্তা করলি না। তোর বাপের আর আমার কত আশা আছিল, আমরা একটা ভালো পোলা দেখা তোরে পছন্দ মতো একটা ছেলের লগে বিয়া দিয়া দেব। সেটা বোধহয় হইল না। কলি, যা ওই ঘরে নিয়ে যা। আপামনি চলেন। কাশেম, জি আম্মা। ও পোলাটার এখন কি অবস্থা? আমার ডাক্তার দেখাইছি, ঔষধ খেয়ে বিশ্রাম নিতেছে। ওই পোলার লাগে তোর মায়ের বিয়া দিয়া দে।
আম্মা আপনি এটা কি কইতেছেন? ঠিকই কইতাছি, তোর মাইয়া একটা বাইরের পোলার লগে পলাইয়া গেছিল। এই খবর তুই কতদিন লুকায় রাখবি? সত্য কোনোদিন চাপা থাকে না, তাই খারাপ খবর ছড়ানোর আগে মাইয়াটার বিয়ার ব্যবস্থা কর। কিন্তু তাই বইলে ওই পোলার লগে, যে পোলার আমি ঠিক মতো চিনিই না। আরে তুই তো কইলি যে পোলাটা নাকি ভালো, দেখতে শুনতেও ভালো, তাছাড়া শরীরে ব্যথা নিয়েও ছেলেটা নামাজ আদায় করছে। যেই পোলা একটা অপরিচিত মাইয়ারে তার নিজের ঘরে আশ্রয় দিল, অথচ তার দিকে খারাপ নজরে তাকাইল না। যে ছেলে তার শরীর থেকে নিজের রক্ত ঝরাইলো, কিন্তু তোর মাইয়ার নামে একটা খারাপ কথাও কইল না। আরে বলদ, এর চাইতে ভালো পোলা তুই কই পাবি? তারপরেও আম্মা আরেকটু ভাইবে চিন্তে দেখলে ভালো হয় না? হ্যাঁ, আমার মনে হয় এর চাইতে ভালো পোলা তুই আর পাবি না। তারপর বাকিটা তোর ইচ্ছা। ঠিক আছে, আমি ওর বাড়ির লোকের খবর দিই। ওই কাল্লো বেল্লো তোরা কই রে? একটা ভাঙা ঘর ছাড়া আমাকে কিছুই নাই। আপনারা কি দেখে আমার পোলারে পছন্দ করলেন আমি আসলে বুঝতাছি না। আরে ঘর দোয়ার টাকা পয়সা আজ আছে কাল নাই, আপনার ছেলেটারে আমাদের পছন্দ হয়েছে, এটাই তো আসল কথা। আসলে আমার মেয়েটা একটু চঞ্চল, কিন্তু মেয়ে হিসেবে খুবই ভালো। আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তা আজকেই বিয়ের কাজটা শেষ করতে চাই। আমার আম্মার শরীরটা বেশি ভালো না, আমার ইচ্ছা তার নাতনির এসে নিজ হাতে বিয়ে দেবে। আজকে এই একদিনের মধ্যে আমি কেমনি কি করব? এ নিয়ে আপনি একদম ভাববেন না, আগে বিয়েটা হয়ে যাক, পরে না হয় আমরা বড় করে একটা অনুষ্ঠান করে নেব। বাজান তুই কি কস? আম্মা তুমি যেটা কইবা সেটাই আমার কথা। বাহ, তাহলে তো হয়েই গেল, আর দেরি কেন? কলি, কলি মিষ্টি নিয়ে আয়। এই যে মিষ্টি হাজির। রাখ, নেন সবাই একটু মিষ্টি মুখ করেন। বেন সাহেবা মিষ্টি নেন। বাবাজি মিষ্টি নেন। আসলে মীরা আমার একমাত্র নাতনি। আমি চাই বিয়ার পরে আমার নাতনি তার জামাই রেনে আমার কাছেই থাকুক। না না, আমার পোলা ঘর জামাই থাকবো না। আরে ঘর জামাই থাকবো কেন? আমার নাতনির এত এত সয় সম্পত্তি রয়েছে, বিয়ার পরে সব তো আপনার ছেলেও পাইবো। তাহলে আপনারা শুধু শুধু ভাঙা ঘরে কেন থাকবেন? আমার বাড়িতে একটা আলাদা ঘর আছে, আপনি সেখানেই থাকবেন। আমরা গরিব হইতে পারি, কিন্তু সম্পত্তির আশায় পোলারে বিয়ে করাইতে চাই না। আরে না না, আপনি ভুল বুঝতেছেন। আসলে আমি চাই আমি যতদিন বাইচে আছি আমার নাতনি আর তার জামাই আমার চোখের সামনে থাক। সবই তো বুঝলাম, কিন্তু আপনারা কি মাইয়ার মতামত নিছেন? আপনি এটা নিয়ে চিন্তা করেন না, মীরা তার দাদির কথা কোনোদিন ফেলবে না। কি নাতিন জামাই, তোমার কোনো আপত্তি নাই তো? আপনারা যা ভালো মনে করেন তাই করেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে কাশেম, আর দেরি কেন? যাও বিয়ের বন্দোবস্ত করো। জি আম্মা যান। অসম্ভব, আমি এই বিয়ে জীবনও করতে পারবো না। কি কোন আপামনি, কথা পাকাপাকি হয়ে গেছে, কাজের খবর দেওয়া হয়েছে, এখন এই কথা কইলে হইব? আশ্চর্য তো, আমি কালকে একটা ছেলের সাথে পালাইছি আর আজকে আরেকটা ছেলেকে বিয়ে করে ফেলবো? এটা কি কখনো হয়? আমি তো নিজেকে নিজে বিশ্বাস করতে পারতেছি না। আপামনি আস্তে কন, আপনার আব্বাই শুনে রাগ করবো। রাগ করলে করো,
আমি ওই ছেলেকে কখনো বিয়ে করতে পারবো না। আপু মনি শুনে কি ব্যাপার মীরা, তুই এখনো রেডি হোস নাই? বাবা, আমি ওই ছেলেকে বিয়ে করতে পারবো না। একবার বলছিস, দ্বিতীয়বার যেন এই কথা মুখে না আসে। এমনিতেই কাল সারা রাত পুরা গ্রাম ঘুরাইছস, আর কষ্ট দিস না। বাবা, তুমি একটু বোঝার চেষ্টা করো, আমি তো ওই ছেলেকে বিয়ে করতেই চাই না। একদম চুপ। তোর কোনো কথা শোনার মতো সময় আমার নাই। তাড়াতাড়ি রেডি হ, কাজের সব আসতেছে। আপু মনি মাইনা নেন। আমার খুশি তো? বাজান, আমি মন থেকেই মাইনে নিছি। আল্লাহ নিশ্চয়ই এই মাইয়াই তোর জন্য ঠিক করে রাখছিল। চল বাজান, বিসমিল্লাহ কইরা রান্না দি। বিসমিল্লাহ। খবরদার, আমার পাশে বসার চেষ্টাও করবেন না। কেন, কি হয়েছে? কি হয়েছে বুঝেন না? কে বলছে আমাকে বিয়ে করতে? সুযোগ পেতে না পেতে বিয়েটা করে ফেললেন। তুমি সব কি কইতেছো? আমি তো কিছুই বুঝতেছি না। ও, এখন তো কিছুই বুঝবেন না, না? শোনেন, আমি এই সংসার করতে পারবো না। সংসার করতে পারবা না মানে? তাহলে বিয়ে করলা কেন? বিয়ে করছি আমার দাদি আর আব্বার জন্য। আমার কাছে আসার চেষ্টা করলে একদম খবর আছে। দেখো, তোমার মানসিক অবস্থা এখন কেমন সেটা আমি বুঝতে পারতেছি। কালকে তোমার জীবনে এত বড় একটা বিপদ আইলো, আর আজকে তোমার বিয়া। তোমার তো মাইনা নিতে না পারাটাই স্বাভাবিক। আর তুমি যেহেতু কইছো, আমি তোমার কাছে আমো না। আর বেশি রাত যাইও না, নাহলে ফজর নামাজ সময় উঠতে পারবো না। আমি ঘুমাইতে গেলাম। কিরে, এত খুশি খুশি লাগতেছে? মনে হয় ভালো কিছু পাইছস? পাইছি তো। তাহলে দে, কি দিবি? দিমু তো, সব দিন। বাবারে, আমি নাই, আমি প্যাক। তুই কি মনে করছস আমার কাছে টাকা নাই? এই বান্ডেল দে।
বন্ধু সব একবারে দিস না। আরে বেটা থাম, খেলা দেখ তুই। কিরে কি করবি? আরো মারবি না শো দিবি? শো দিমু। আরে খারা, এত তাড়াহুড়া করতেছিস কেন? আমার কার্ড দেখবি না? সব আমার। এমনি টাকা রেসিস খেলি তগুলো গিয়ে পারিও না। এলো ওরা চা খাইস। তোরে কইছিলাম সব একলগে দিস না, গেল তেমন সব তুই। এই থাম বন্ধু, সত্যি ওরা কত গয়নাগুলো কই পেয়েছিস? ওই পাইছি, এটা যাই না তুই কি করবি? আরে বন্ধু বল না, আমরা তোর আপন লোক। আরে বেটা কোন আর কতক্ষণ লুকিয়ে রাখবি? শুনবি? তাহলে শুন। একটা বড় লোকের বেটির লগে প্রেম করছিলাম, সেই আমার গয়নাগুলা দিছে। ও আমারে অনেক বেশি ভালোবাসে, বিশ্বাস করে। তো ওর একটা ভুল জিনিস কি জানোস? আমারে বিশ্বাস করে, আমারে ভালোবাসছে। হয়তো আর জানে না আমি কত হারাম। যাই হোক, গয়নাগুলা তো চলেই গেছে, ফেরত আনতেইব না। দাঁড়া ফোন লাগাই। জাদা, তোর ফোন বন্ধ কেন? তুই আমাকে রেখে কোথায় পালাইছস? মীরা, মীরা বিশ্বাস করো, আমি অনেক বড় একটা বিপদে পড়ে গেছি মীরা। বিপদ? কিসের বিপদ? কি হয়েছে তোমার? আমি আর কি তোমার গয়নাগুলো আর টাকাগুলো নিয়ে একটা সেফ জায়গায় রাখতে গেছিলাম, বুঝছো? কিন্তু একদল ডাকাত আমাকে ধরে তোমার টাকাগুলো আমার কাছ থেকে নিয়ে নিছে। ডাকাতগুলো আমাকে এখনো ধরে রাখছে, এই জন্য আমি তোমাকে কল করতে পারিনি। অনেক কষ্টে ফোনটা নিয়ে কোনোভাবে তোমাকে কল করছি। হায় আল্লাহ, ডাকাত ওরা তোমার ক্ষতি করে নাই তো? ক্ষতি করতে চাইছিল কিন্তু করতে পারে নাই। আমি অনেক কষ্টে ওদের থেকে জান বাঁচাইছি। মীরা, ওরা একটু পরে আমার কাছ থেকে ফোন নিয়ে আবার বন্ধ করে রাখবে। আবার বলছে কালকের মধ্যে যদি আমি 50,000 টাকা না দেই আমাকে ওরা মেরে ফেলবে। মীরা, আমাকে মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে। না না, তোমাকে মারবে কেন? আমি তোমার কোনো ক্ষতি হতে দিব না। আমাকে নিয়ে তুমি চিন্তা করো না মীরা, টাকা গয়না যা গেছে গেছে, আর টাকা নষ্ট করে লাভ নাই। আরে রাখো তো তোমার টাকা, আমার কাছে তো তোমার জীবন আগে। তুমি ওদের থেকে একটু সময় চেয়ে নাও, আমি কালকের মধ্যেই 50,000 টাকা ব্যবস্থা করে দিয়ে দিব। এই তুই আমার ফোন দে, ফোন দে। মীরা, মীরা, ওরা চলে আসছে, ফোনটা নিয়ে নিচ্ছে। মীরা, মীরা। হ্যালো হ্যালো, الصلاة خير من النوم الله أكبر الله أكبر لا إله إلا الله মীরা, মীরা, মীরা। কি হয়েছে? ফজরের আজান দিছে, উঠো। আমি পরে উঠবো। নামাজে পরে কইতে হয় না, নামাজ পড়া তারপর ইচ্ছে মতো ঘুমায়ও। শুনেন, একটা কথা কান খুলে শুনে রাখবেন, আপনি আমাকে হুকুম করতে আসবেন না। চত্বর নে, এর আগেও গয়না আর কতগুলো টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিস, কোনো হিসাব পাই নাই, কিন্তু এখনো 50,000 টাকা নিলি। কিন্তু এতগুলো টাকা কেন নিলি, কি করবি, এটা তো বলবি। বাবা, আমি তো একবার বললাম যে আমার দরকার আছে।
আরে তুই তাড়াহুড়া করে কই যাও? আর সাবধানে চলাফেরা করবা। কোথায় যাচ্ছি সেটাকে আমার আত্মাকে বলতে হবে? আরে তুমি রাগ করো কেন? তুমি কই যাইতেছো? আমি তোমার লাগে আসি। কেন আমাকে পাহারা দিতে আসবেন? না, তোমার খেয়াল রাখার লেগা। এত খেয়াল রাখার দরকার নেই, আমি আমার খেয়াল রাখতে জানি। যত সব। মন খারাপ করো না বাবা, আসলে হুটহাট করে বিয়েটা হয়ে গেছে তো এই বিষয়টা মানতে পারতেছে না। মীরা এখন আমার বউ, তার ভালো মন্দ সুখ দুঃখ সব দেখার দায়িত্ব এখন আমার। আপনি কোনো চিন্তা করেন না। আল্লাহ যখন আমাকে জোড়া লিখে রাখছেন, আমাকে মিলও লিখছেন ইনশাল্লাহ। অন হয়েছে, এবার ডায়াল করতে হবে। হ্যালো রোহান। হ্যালো হ্যালো মীরা, টাকা ম্যানেজ করছো? হ্যাঁ করছি। তুমি ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি, তুমি আমার নিয়ে চিন্তা করো না। আচ্ছা শুনো, আমি একটা নাম্বার পাঠিয়ে দিছি, ওই নাম্বারে তুমি টাকা পাঠিয়ে দাও। কি বলতেছো? টাকা পাঠাবো? হ্যালো হ্যালো রোহান, হ্যালো। টাকা পাঠাবো কিভাবে? কিরে বন্ধু, টাকা ম্যানেজ হয়েছে? পাঠাইতেছে। আমি ফোন দিছি আর আমার পাখি টাকা পাঠাইবো না, এটা হইতেই পারে না। ওই জুম্মান রে কল দে, আজকে বিশাল আসর হইব। কিরে বন্ধু, টাকা পাঠাইছে? এই মাত্র পাঠাইল। হ্যালো মীরা, টাকা পাইছি। রোহান তুমি তাড়াতাড়ি ওদেরকে টাকা দিয়ে চলে আসো, আমি তোমার কাছে যেতে চাই রোহান। আচ্ছা মীরা, আমি তোমাকে খুব শীঘ্রই জানাবো। কিন্তু রোহান। হ্যালো হ্যালো রোহান। মীরা, তুমি কই আছিলা? তোমার অনেক খুঁজছি। আমি কখন কোথায় থাকবো না থাকবো সেই কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? দেখো মীরা, তুমি রাগ করো না। দাদিজান জিগাই দিয়েছিল তাই আর কি আমি। আচ্ছা তুমি জোহরের নামাজ পড়ছো? না। না পড়লে পড়ে নাও, এখনো সময় আছে। আশ্চর্য তো, আমি কখন কি করব না করব সবকিছু কি আপনার হুকুম মতো করতে হবে? আপনি কে শুনি? মীরা, হাজার হোক আমি কিন্তু তোমার স্বামী। ইস, আমি আপনাকে কতবার বলবো আমি আপনাকে স্বামী হিসেবে মানি না। আপনি আমার উপর কোনো ধরনের অধিকার ফলাতে আসবেন না, আর যদি আসেন এর ফল কিন্তু ভালো হবে না। কিন্তু মীরা তারপর আমি। চুপ! আর একটা কথাও না। আপনি কি বুঝতে পারতেছেন না যে আমি একটা টেনশনের মধ্যে আছি? যান এক্ষুনি আমার চোখের সামনে থেকে যান, যান বলতেছি। আপনার কাঙ্ক্ষিত নাম্বারটি এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। এখনো ফোনটা বন্ধ, আমি কি করব? সংসার করতে পারবে না মানে? বিয়ে করলে কেন? ইস, আমি আপনাকে কতবার বলবো আমি আপনাকে স্বামী হিসেবে মানি না। আপনি আমার উপর কোনো ধরনের অধিকার ফলাতে আসবেন না, আর যদি আসেন এর ফল কিন্তু ভালো হবে না।
মুখটা এমন শুকনো লাগতেছে কেন? কই মা, সব তো ঠিকই আছে। আচ্ছা বাজান, তুই এই বিয়াতে কি খুশি? হও মা, অনেক খুশি, খুশি। কিন্তু তোরা আসলেই জানি কেমন লাগতেছে। বৌমা কি তোরে কিছু কইছে? মা, তোমার বৌমা অনেক ভালো। ও আমার কত যত্ন করে তুমি জানো? অনেক ভালো। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আল্লাহ আমার পোলারে এত ভালো একটা মাইয়া দিছে। খালি মাইয়া কেন, মায়ের বাপ, মায়ের দাদি কত ভালো। হাও মা, অনেক ভালো। খালাম্মা, দুলা ভাইরা নিয়ে খাইতে আসেন, সবাই অপেক্ষা করতেছে। আচ্ছা মা, তুমি যাও, আমরা আইতাছি। আচ্ছা। দেখছিস বাজান, সবাই আমগুলিকে অপেক্ষা করতেছে। চল। বেন আছেন? জামাই, বাবাজি বসো। বসো না জামাই, বসো বসো। বৌমা কই? সাজিদ, যা বৌমারে ডেকে নিয়ে আয়। কিরে মা, তুই এখানে বসলি কেন? জামাইয়ের পাশে যা। বাবা, আমি এখানেই ঠিক আছি। না, ঠিক নাই। সবকিছুর একটা সৌন্দর্য আছে না? যাও, জামাইয়ের পাশে গিয়ে বসো। হ বৌমা, তুমি ওইদিকে যায় বসো। কিরে, তুই বৌমারে বসতে কস না কেন? বসো। কিরে, এটা কইলো? আমার পোলাটা আবার একটু লাজুক, আপনারা কিছু মনে করেন না। বেড়া মানুষের এত লাজুক হইলে তো অনেক সমস্যা না জামাই, একটু ভালো কইরা কও। মীরা, আমার লাগে বউ। এই তো, এখন ঠিক আছে। কলি, যা সবাই খাবার দে। কিরে মা, জামাইরে বড় মাছের মাথাটা তুলে দে। কলি, মাছটা তুলে দে। দিতেছি আপামনি। কলি দিব কেন, তুই দে। আরে খাইতে পারো না তো? আরে খাও খাও না জামাই, তোমার মরহুম দাদা যান তোমার মতন বয়সকালে এক বসায় 10-10টা মাথা খাইয়া ফেলাইতো। খাও খাও। মীরা, তোমার কি হয়েছে? কিছু না। তোমার চোখে পানি কেন? আমার চোখে পানি, তাতে আপনার কি? মীরা, তোমার কি হয়েছে? তোমার কিছু তো একটা হয়েছে, কম আমারে। আপনাকে বলে কি হবে? আপনি কি সমাধান করতে পারবেন? সমাধান করার মালিক আল্লাহ, আমি উসিলা হইতে পারি। মুখে এরকম বড় বড় কথা সবাই বলতে পারে। আপনি আমার চোখের সামনে থেকে যান।
মীরা, আমি অনেকক্ষণ ধরে দেখতেছিলাম তুমি কারে জানি ফোন দিতেছিলা। তুমি আমার কইতে পারো, আমি তোমার সাহায্য করতে পারি। আপনাকে তাহলে বলি, আমি আসলে রোহানকেই ফোন দিচ্ছিলাম। যে বলো তোমার বিপদের মুখে ফালায় পালাইলো, তুমি এখনো খবরদার, আপনি ওর সম্পর্কে একটা বাজে কথা বলবেন না। ও আমাকে বিপদের মুখে ফেলে পালায়নি, ওকে ডাকাত দল ধরেছিল। মানুষটা এখন কোথায় আছে, কেমন আছে, আমি কিচ্ছু জানি না। ওর ফোন এখনো বন্ধ। আমার কিচ্ছু ভালো লাগতেছে না। বিপদের ধৈর্য ধারণ করতে হয়, আল্লাহর উপর ভরসা রাখো। আরে আমি কিভাবে ধৈর্য ধরবো? আমি তো মানুষটার কোনো খোঁজ খবরই পাচ্ছি না। আচ্ছা মীরা, তুমি কি রোহানের নাম্বারটা আমার দিতে পারবা? নাম্বার? রোহানের নাম্বার আমি আপনাকে দিব কেন? আরে লোকেশন ট্রেস কইরা খুঁজে বাইর করো। তুমি আমার যতটা অকর্মা মনে করো, আমি কিন্তু ততটা অকর্মা না। আমি কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অনার্স করছি। 3 বছর আগে পুলিশের পরীক্ষায় আমি টিকছিলাম, কিন্তু ছোট একটা কারণে বাদ হয়েছিলাম। কি? আপনি অনার্স পাস? হ, তুমি চিন্তা করো না, পুলিশে আমার একটা বন্ধু আছে, দেখি তার মাধ্যমে রোহানের কোনো খোঁজ পাওয়া যায় কিনা। কি? আপনার পুলিশ বন্ধু কি রোহানকে খুঁজে বের করতে পারবে? আরে পুলিশের কাছে এসব সাহায্য নিতে গেলে অনেক সময় লাগে, কিন্তু ও তো আমার বন্ধু মানুষ। আমি কইলে ও কিছুটা করতে পারবো। তুমি আমার রোহানের নাম্বারটা দাও। ঠিক আছে। এই যে রোহানের নাম্বার। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। মীরা, তুমি আমার উপর ভরসা রাখতে পারো। আমি তোমার উপকার ছাড়া কখনো অপকার করব না। মীরা, আরেকটা কথা, তোমার লগে আমার বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু জোর করে আমি তোমার স্বামী হওয়ার চেষ্টা করব না। কারণ আমি জানি জোর করে স্বামী হওয়া গেলেও জোর করে ভালোবাসা হয় না। মীরা, তুমি যদি রোহানের লোকে খুশি থাকো, তাহলে আমি হাসি মুখে তোমার তাড়াতে তুলে দিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দোস্ত, আমি সাজিদ। সাজিদ, তুই কতদিন পর? তোর আমি কত খুঁজতেছি, তোর নাম্বারও আমার হারাই গেছিল। কেমন আছিস তুই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর শোন না, আমার একটা হেল্প লাগতো। কি হেল্প? একটা নাম্বার তোর আমি দিব, এটা ট্রেস করে আমার কইতে হইব লাস্ট লোকেশনটা কোথায়। লোকেশন প্রেস করতে দেব? কার নাম্বার এটা? আমি সব খুইলা কমুনে, তুই আপাতত দেখ না একটু, আমার খুবই দরকার। আচ্ছা ঠিক আছে, নাম্বারটা কর। হ, নাম্বারটা কইতেছি, দাঁড়া। আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? রোহানের লাস্ট লোকেশন খুঁজে পাইছি, আশা করি ওরা খুঁজে পাবো। আর আমি তো ওরা কোনোদিন দেখি নাই, চিনতেও পারবো না, তাই তোমার নিয়ে যাইতেছি যাতে তুমি ওরা চিনতে পারো। বন্ধু, সব নিয়ে যাবি? অন্তত 2000 টাকা দিয়া যা। তোর বেটা, তুই জিতলো তো 100 টাকার বেশি দাস না। তুই চুপ কর। বন্ধু, শুনছি তোর একটা টাকাওয়ালা পাখি আছে, তোর তো টাকা নিয়ে সমস্যা নাই, কিছু টাকা দিয়া যা। এটা অবশ্য তুই ভালোই কইছস। ভালো একটা মায়া পড়াইছি, যা কই তাই শুনে, কোনো সন্দেহ করে না। হেলা, তোর 2000 টাকা দিতেছি, সামনের আসরে কিন্তু ফেরত দিবি। ঠিক আছে বন্ধু। মীরা, তুমি? হ্যাঁ আমি। দাদা,
তুই আমার সরলতার সুযোগ নিয়ে এই করস? আমি তোকে বিশ্বাস করছিলাম। আমার তো তোকে সেদিনই বোঝা উচিত ছিল, যেদিন তুই আমার গয়না গাটি টাকা নিয়ে পালাইছস। আরে মীরা, তুমি তো আমারে ভুল বুঝতাছো। আসলে ওই যে যারা পালাই গেল না, ওরা আমারে আটকায় রাখছিল, বুঝো নাই? চুপ, আর একটাও কথা না। কি আমাকে দেখে ভয় পাচ্ছেন? রোহনকে যেভাবে মারলা, হয়তো পাওয়ারই কথা। গুড। বউকে ভয় পাওয়া ভালো। বউকে ভয় পেলে সংসারে শান্তি আসে। মানে? মানুষ ঠিকই বলে, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তুমি কি কইতেছ? আমি তো কিছু বুঝতে পারতেছি না। আপনাকে আমি কিভাবে বুঝাই? এতদিন তো আমি অন্ধের সাগরে ডুবেছিলাম, আজকে আমার চোখের সামনে সবকিছু পরিষ্কার। ওই দিন যদি ওই জুয়ারিকে আমি বিয়ে করতাম, আমার জীবনটা ধ্বংস হয়ে যেত। আজকে আমি বুঝতে পারছি, জুয়ারি জামাই চাইতে নামাজি ইমানদার জামাই অনেক বেশিই ভালো। তার মানে তুমি আমার স্বামী হিসেবে মাইনে নিছো? কিন্তু আপনি আমাকে মাফ করে দিয়েন। আমি বিয়ের পর থেকেই আপনার সাথে অনেক খারাপ আচরণ করছি, অনেক কষ্ট দিচ্ছি। ছি ছি, আমার কাছে মাপ চাইতে হইব না। আর তুমি তো না জানি না বিয়েটা করছো, এটা তো স্বাভাবিক, তাই না? তাই আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি আপনার সব শর্ত মানতে রাজি। তোমাকে এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হইব, আল্লাহর ইবাদত করতে হইব। ইনশাল্লাহ এখন থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহর ইবাদত করব। ইনশাল্লাহ।